আমি নাফিসা কামাল কেন হতে যাব? আমি তো আসমানের চান সাকিব আল হাসান। আপনি সবসময় প্রশ্নের পৃষ্ঠে প্রশ্ন করেন। কি কখন করলাম? এই যে মাত্র করলেন। ও Hey guys, welcome to our brand new podcast show আপদকাস্টে এবং সাথে আছে আমি নাজমুল হাসান। আজকে আমাদের মাঝে অতিথি হিসাবে আসছেন পৃথিবীর সর্বোচ্চ রেকর্ডধারী ব্যক্তি, যিনি 10 বছরে 500টিরও বেশি শোরুম উদ্বোধন করেছেন এবং মাঝে মাঝে বাংলাদেশ ক্রিকেট টিমেও তিনি ক্রিকেট খেলেছেন। আমাদের সকলের প্রিয় মুখ, আসমানের চান, শোরুম আল হাসান, সাকিব আল হাসান। হ্যালো। তো সাকিব, আপনি তো হাসান না, আপনি কাদান, ভাবান, হারান। আসলে নামে কি আসে যায় বলেন? পারফরমেন্সটাই তো আসল। আমি একজন ভালো পারফর্মার, এটাই তো আমার বড় পরিচয়, তাই না? তো ইদানিং আপনার পারফরমেন্স আমরা মাঠে ছাড়াও অন্যান্য জায়গাও আসলে দেখতে পাচ্ছি। কোথায়, কিভাবে? মানে মানুষ বলছে আপনি নাকি নাফিসা কামাল। আমি নাফিসা কামাল কেন হতে যাব? আমি তো আসমানের চান সাকিব আল হাসান। আপনি ব্যাপারটা বুঝতে পারেননি, আমি আবার বলছি। মানে মানুষ বলছে আপনি নাকি নাফিসা কামাল। আমি জার্মালি হই, এতে আপনার কোনো সমস্যা? না, তাতে আমার সমস্যা হবে কেন? আপনি মাল্টি ট্যালেন্টেড মানুষ, আপনার মাল্টিপল চয়েস থাকতেই পারে। আপনি তো আসলে 3-4টা রিলেশন ডিজার্ভ করেন। কিন্তু আমার প্রশ্ন এটা না, আমার প্রশ্ন হচ্ছে আপনার কি আপনার বউ বাচ্চার কথা মনে পড়ে না? আমার বউ বাচ্চা নিয়ে আপনি ভাবছেন কেন? আপনি আমার বউ বাচ্চার জন্য কি করছেন? কি আশ্চর্য! মানে আপনার বউ বাচ্চার জন্য আমি কি করতে যাব? আর তাছাড়া মানে এটা চাইলে কি সম্ভব? আপনি জানেন সবকিছু দুনিয়াতে সম্ভব। আপনি কি জানেন আমি আমার এই এক হাতে কত কিছু সামলাই? আমি জুয়া সামলাই, ভুয়া ভুয়া প্রতিধ্বনি সামলাই, তারপরে মনে করেন যে আমি খেলা সামলাই, ঠেলা সামলাই, আমি এত কিছু সামলাই, মাঝে মাঝে পাবলিকের ভয়ে তো নিজেই নিজেকে সামলাই। সে তো আমরা দেখতেই পাচ্ছি, ছাত্র আন্দোলনে কিভাবে নিজেকে সামলে রেখেছেন। ছাত্রদের পক্ষে একটা কথাও বলতে পারেননি। 4টে কথা বলতে পারতাম, কিন্তু কেন বলবো? বললে কি হবে? আপনারা এই মিডিয়া এগুলো প্রচার করবেন, ভিউ বাড়াবেন, লাভ হবে আপনাদের। আমি একজন ব্যবসায়ী মানুষ হয়ে আপনার লাভ করাইতে পারি না? আপনি সবসময় প্রশ্নের পৃষ্ঠে প্রশ্ন করেন। কি কখন করলাম? এই যে মাত্র করলেন। ও আসলে ওই ঘাওড়ামিটা না আমার রক্তে মিশে আছে, বুঝছেন? ও, তার মানে আপনার রক্তের দোষ আছে। কি বললেন? না, আমি বলছি যে মানে দেশে এত বড় একটা রেভলিউশন হয়ে গেল, এত ছাত্রদের প্রাণ গেল, আপনি কি একটু ছাত্রদের পাশে দাঁড়াতে পারতেন না? আমি আপনাকে আগেও বলছি, আবারও বলছি, আমি একজন ব্যবসায়ী মানুষ। আমি দেখবো যে কার পাশে দাঁড়ালে আমার লাভ, কার পাশে দাঁড়ালে আমার লস। কারো পাশে দাঁড়ালে যদি আমার লাভ হয় আমি অবশ্যই দাঁড়াবো। দাঁড়াবো কেন? পারলে শুয়ে পড়বো। আচ্ছা, আপনার কাছে কি মনে হয় জাতি কি আপনাকে মাফ করবে? কোন জাতির কথা বলছেন? আমি কালকে একটা ভালো ম্যাচ খেললে জাতি সব ভুলে যাবে। 7 খুন মাফ। আপনার কি ধারণা আমি অবসরের ঘোষণা এমনি এমনি দিছি? আমি জানি আমি এমনি খেলতে পারবো না, এখন একটু সিম্প্যাথি পাওয়ার জন্য মেরে দিছি। পরের প্রশ্ন করেন। আমাকে একটু বলুন তো, এই খেলাধুলা ছেড়ে আপনাকে রাজনীতিতে কে আসতে বলছে? ভালো প্রশ্ন করেছেন। আসলে হয়েছে কি, খেলাধুলা তো জীবনে অনেক করলাম, খেলতে খেলতে আমি টায়ার্ড। এখন ভাবলাম যে আর কি করা যায়। পরে দেখলাম যে আমার জীবনে না সব কিছু অর্জন আছে, অনেক পরিপূর্ণতা আমার লাইফে। যেমন ধরেন গাড়ি আছে, বাড়ি আছে, নারী আছে, নিজের নারী, পরের নারী, তারপরে মনে করছেন কাপ আছে। এখন শুধু মানে কাপ ঝাপের অভাব আর কি, বুঝছেন? আর হচ্ছে মানুষের গালাগালি অভিশাপটা এটা এক্সট্রা পাইলাম, বুঝেন নাই? আচ্ছা, একটা জিনিস খেয়াল করলাম যে আপনি কথা বলার সময় একটু বেশি মুখ মুচড়ামুচড়ি করেন। ও আসলে হয়েছে কি, মানে মনে করেন যে ছোটবেলা থেকে আমি ক্রিকেট খেলি, তো আমি ছোটবেলা থেকেই বড় বড় হেলমেট পরতাম। ওই বড় বড় হেলমেট পরার কারণে না অ্যাডজাস্ট করতে পারতাম না মাথার সাথে। এই অ্যাডজাস্ট করতে গিয়েই তো মুখের অবস্থা এরকম হয়েছে। হেলমেট ঢিলা নাকি আপনার মাথা ছোট? আরে না, হেলমেট বড়। কি সব আলতু ফালতু কথা বলেন? শিশির জানলে তো খবরই আছে। তো এক্সট্রা লার্জ না পরে রেগুলার এশিয়ান সাইজ পরলেই পারেন। দেখেন ভাই, সাইজ ডাজ নট ম্যাটার, আর আমার বরাবরই এক সাইজ বড় পছন্দ। আচ্ছা, তো এইবার আমরা একটু খেলাধুলার প্রসঙ্গে আসি। প্লিজ ভাই, ওই নাফিসা কামাল প্রসঙ্গটা বাদ দেন তো, ওইটা নিয়ে আর কথা বলতে পারবো না, অন্য কিছু বলেন। হ্যাঁ ভাই, আমি মাঠে খেলার কথা বলছি। ও আচ্ছা। তো সাকিব, আপনি যখন মাঠে নামেন, তো দর্শক সারির কোন স্লোগানটা আসলে আপনাকে অনেক বেশি অনুপ্রাণিত করে? আমাদের কাছে 3টা অপশন আছে। অপশন এ বাংলাদেশ বাংলাদেশ, অপশন বি সাকিব সাকিব, এবং অপশন সি হচ্ছে টাইগার টাইগার। এগুলা একটাও না।
আমার যে স্লোগানটা পছন্দ ওইটা তো মনে করেন যে শুনলে আমার বুকের মধ্যে ধপ করে এসে লাগে, বুক চিনচিন করতে থাকে আর আমার গুজবাম্প হয়ে যায়। আপনি কি শুনতে চান? শিওর। এটা আমার রিংটোনে সেট করা, আপনি ফোন দেন। সরি, আমার মেয়ে মনে হয় রিংটোনটা চেঞ্জ করছে, আসলে রিংটোন অন্যটা ছিল। আপনার কি আর কিছু বলার আছে? জি, আরও কিছু জানার আছে আপনার কাছে। আমরা অনেক তো ইন সুইং আউট সুইং করলাম, এইবার আমরা একটু বাউন্সার কোশ্চেন করব আপনাকে। বাউন্সার প্রশ্ন করবেন? তাহলে তো রিস্ক আছে। এই আমার হেলমেটটা দাও তো। কিন্তু এই হেলমেট তো ক্রিকেটের হেলমেট না। ভাই, বর্তমানে যে অবস্থা চলতেছে এই হেলমেট ছাড়া আমার কোনো ভরসা নাই। আপনি প্রশ্ন করেন। মানে আমার প্রশ্নটা হলো, তামিমের সাথে আপনার শত্রুতা কিসের? আরে তামিমের কথা বললেন না ভাই, আমিও নাফিসা কামাল হইতে চাইছি, সেও নাফিসা কামাল হইতে চাইছে। এই এক মাল নিয়ে দুজন টানাটানি করতে যাই তো গোলমালটা লাগছে। আরে ভাই, তুই ওপেনিং করবি, মাঠে ওপেনিং কর, তুই সব জায়গায় শোরুম ওপেনিং করতে চাস কেন? আমি একজন অলরাউন্ডার, আমার একটু দে, সুযোগ দে। তামিমের সাথে কি আপনার আর মানে এক হওয়ার কোনো সম্ভাবনা আছে? এটা ডিপেন্ড করে কিসের উপর? নগদের উপর। নগদ যদি স্পন্সর করে তাহলে আমরা আবার এক হইতেই পারি। তো আপনার কাছে আমাদের শেষ প্রশ্ন, সেটি হলো আপনি কি আর দেশে ফিরবেন? দেশের যে অবস্থা চলতেছে ভাই, দেশে ফিরলে কি আমি আস্ত থাকবো আপনি বলেন? আমার তো মনে হয় এখন দেশে আমাকে যে ইনভাইট করবে সে আগে মাইর খাবে। ওয়েট, আপনি কি বললেন যে কেউ যদি আপনাকে ইনভাইট করে সে আগে মার খাবে? তার মানে মানে আমি তো আপনাকে ইনভাইট করেছি, তাহলে কি আমিও মার খাবো? সেটা আমি কিভাবে বলবো? দর্শক, বলে রাখা ভালো যে এই পডকাস্টের শুটিংয়ে আসলে আমরা ওনাকে ইনভাইট করি নাই, উনি আমাদেরকে ইনভাইট করেছে এবং আমরা এখন বিদেশে এই পডকাস্টের শুটিং করছি। অর্থাৎ আমি এর কোনো দায়ভার নিতে পারবো না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আমাদের পডকাস্ট এখানে শেষ করছি। খোদা হাফেজ। এ ভাই, আপনি বললেন বিদেশে শুটিং হয়েছে, আপনার কি ভিপিএন অন করা? আর ধরো ভাই, এগুলো ছাড়েন তো ভাই, একটু ভালো হন। সবাই কি নিজের মতো মনে করেন নাকি?